তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা যেহেতু চৈত্র মাস, বাবার বার, তো আমাদের গ্রামে সন্ন্যাসী হয়েছে কিছু। তো আজকে যেহেতু ফুল পোড়া, তো সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। গ্রাম সবাই আগুনের ওপর দিয়ে ঝাঁপ দেয়, তোমরা দেখো। তো ওরা সন্ন্যাসীরা গেছে চান করতে, স্নান টান সেরে এসে আগুনের ওপর দিয়ে ঝাঁপটা দেবে। আমি এখন বাড়ির ছাদে বসে আছি, তো আমিও যাব সেখানে। বন্ধুরা, তোমাদের একবার আমাদের ছাদটা ঘুরিয়ে দেখাই। দেখো, চারিদিকে গাছপালা সবুজ, একটা সুন্দর আলাদাই লাগে। ছাদে উঠলে মনটা পুরো সকালবেলা ভরে যায়। তো ওরা সন্ন্যাসীরা এখন স্নান করতে গেছে, তো স্নান টান করে চলে আসবে। তো আমি এখন নিচেই যাই, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমি বাড়ির দরজার সামনে বসেছিলাম, তো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজ। ওরা স্নান টান সেরে চলে এসছে, তো এখন যাবো, আগুন জ্বালাবে, ওর ওপর দিয়ে ঝাঁপ দেবে। তো চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা, চলো আমি যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খড়, বাঁশ, সমস্ত আরও অনেক রকম জিনিস দিয়ে সাজানো রয়েছে। তো এটাকেই এখন বাউন ঠাকুর পুজো করছে বাবা বুড়ো শিবের মন্দিরের সামনে। তো এটা পুজো হয়ে যাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ এখন আগুন জ্বালিয়ে ফেলেছে। তো সবাই, সব সন্ন্যাসীরা পাটকাঠি করে এখন চারিদিকে গোল করে ঘুরে তারপর আগুন জ্বালাবে। তো এটা আগুন জ্বালানোর পর এর ওপর দিয়ে ঝাঁপ দেবে সবাই। তোমরা দেখতে থাকো ভিডিওটা খালি। দেখো, এই যে বাউন ঠাকুর আগে যাচ্ছে, সব গোল হয়ে ঘুরছে। তো তোমরা দেখো, এখানে গাছে আগুন দিয়ে দিয়েছে, সমস্ত খড় দাও দাও করে জ্বলছে। সন্ন্যাসীরা সব এখন এর ওপর দিয়ে ঝাঁপ দেবে, আর একটু পুড়ে যাক তারপর ঝাঁপটা দেবে। তো গাছে দাঁড়ানো যাচ্ছে না, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এত তাপ, মানে কি বলবো, আমি ফোনটা ধরে রাখতে পারছি না, সমস্ত আগুনের আভাটা এদিকে আসছে। তো তোমরা দেখো, আমাদের গ্রামের এক প্রাচীন ঐতিহ্য আজ হয়ে আসছে অনেক বছর ধরে। তো আমারও এবছর হওয়ার কথা ছিল যেহেতু, তো আমাদের মারা গেছে একজন, তাই আমি আর হতে পারিনি। তো যদি বাবা বুড়ো শিব টানে সামনের বছর অবশ্যই হব। তো দেখো, ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এখন, ফাজলামো করছে এরা সবাই। এ দাদুটা ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, এরা আটকাচ্ছে বারবার। এরা এরকমই মজা করে, দেখো তোমরা এরকম মজা করে এরা। তো বন্ধুরা, ফুল পোড়া দেখে আসার পর আজকে তো লুচি খেতে হয় যেহেতু, তো মা ময়দা মাখতে বসে পড়েছে, এখন লুচি বানাচ্ছে। তো লুচি আর ঘুগনি খাবো, দেখি রেডি হয়েছে নাকি।
হয়েছে? আচ্ছা। তো আমার ঠাকুমা আমার পাশে বসে আছে, তো আমার ঠাকুমাকে তোমরা দেখে নাও একটু। এই দেখো, লাইক করো, এরকম করো। তো বন্ধুরা, এইমাত্র আমি রান্নাঘর থেকে খাবারটা নিয়ে এলাম, লুচি আর ঘুগনি গরম গরম। তো এখন খাই, সকাল থেকে কিছুই খাইনি, এক গ্লাস জল ছাড়া। তো খেয়েটে একবার দোকানেও যেতে হবে, বাবা যেহেতু খেয়ে যায়নি তো, আর এই দোকানের তাড়া ছিল, চলে গেছে। তো বাবাকেও খাবারটা দিতে যাব, আর কিছু মুদিখানা মালও নিয়ে আসতে হবে। তো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ভিডিওটা অন করছি রাস্তায় গিয়ে, ঠিক আছে? চলো। তো রাস্তায় বেরিয়ে পড়েছি, এক সন্ন্যাসী কাকুর সঙ্গে দেখা। তো বললে যে এবছর মিস হয়ে গেল রে। যে হ্যাঁ, কিছু করার নেই, আমাদের যেহেতু মারা গেছে একজন। তো বাবা পুরুষিক যদি টানে তো সামনে বছর আবার হব, ঠিক আছে? তো এটা আমাদের মোড়। তো আর বাবার দোকানটা ডান দিকে, আমি ডান দিকে মোড় নেবো, তো ডান দিকেই যাচ্ছি। চলে এসেছি সামনেই, এই নীল দোকানটা, এই যে নীল রঙের গেট রং করা আছে এটা। তো এক ভাই বসে আছে, ওকে বললাম যে খাবারটা নিয়ে যা। তো ওই খাবারটা নিয়ে গেল, বাবা দোকানে কাজ করছে। তো মুদিখানার দোকানে যাব। তো চলে এসেছি মুদিখানার দোকানে। এই যে তেলটা নিলাম, আর ময়দা নেবো, দিচ্ছে ময়দা বলেছে। তো আমার দোকান নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। কেলা, তুমি বাজার শেষ হও আজকে? আর যাওনি? ও, একটু বাদে দেখবে এখানটা পুরো লোকে লোকারণ্য ভিড়, সব গ্রামের মহিলারা সব এখানে মোমবাতি জ্বালবে সব বাবার এখানে। তো সব আসতেই থাকছে, একটু বাদে দেখবে এখানটা সব। দেখো এখানটা আগুন এখনো জ্বলছে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজছে 9:30। তো রাত্রের খাবার খাওয়া কমপ্লিট। তো সকালে যেহেতু ফুল পড়া হয়েছে সন্ন্যাসীদের, তো রাত্রিরে কি হয়, কপালি বান হয়, এরম বড় বড় ছুঁচ ওদের কপালে এতটা ঢোকানো হয়, ঠিক আছে? তো সেইটাই আমি এখন যাব শিব মন্দিরে, তো গিয়ে এখন ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। ओम त्र्यंबकं यजामहे
বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাইকে শুভরাত্রি। ঠিক আছে, বাই।